আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা জাহানের বাদশা ছিলেন। আমিরুল মুমিন হযরত ওমর ঈদের নামাজ পড়েছে, ঘরের দরজা বন্ধ করেছে। আমিরুল মুমিন হযরত ওমর ঘরের দরজা বন্ধ করে কান্না করতেছে, কান্নার আওয়াজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিন হযরত ওমরের কান্নার আওয়াজ তার কানে আসছে। জিজ্ঞাসা করে, ওগো আমিরুল মুমিন হযরত ওমর, এই ঈদের দিন সবাই তো আনন্দ করতেছে, ঈদের দিন সবাই আনন্দ করতেছে, ঈদের দিন সবাই গল্প করতেছে, মজার মজার খানা খায়, কিন্তু আপনি মজার খানাও খান না, আনন্দ করেন না, কারণ কি? আমিরুল মুমিনিন হযরত ওমর ডেকে বলে, ও ভাই আবু হুরায়রা, খানা তো ওই ব্যক্তি খাবে যে ব্যক্তি ঘোষণা শুনবে যে মাহে রমজান মাসে রোজা রাখলাম, রোজা কবুল হলো কিনা, মাহে রমজান মাসে তারাবি আদায় করলাম, তারাবি কবুল হলো কিনা, মাহে রমজানে রাতভর তাহাজ্জুদের মুসাল্লাই কাটাইলাম, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আধা জাহানের বাদশা সে বলতেছে কি যে মাহে রমজান মাসে ইবাদত করেছে, আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইছে কিনা, এই ভয়ে আমি কান্না করি। কি করি? কান্না করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি এত কান্না করেন, আল্লাহর পয়গম্বর আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে তার ভিতর আমিরুল মুমিন হযরত ওমর 2 নম্বরে। কয় নম্বরে? এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করতেছে, এত কান্না করতেছে যে কান্নার কারণে হযরত আবু হুরায়রা বসে থাকতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছে, গো আল্লাহর পয়গম্বর, এই আকাশের নক্ষত্র কি গুণে শেষ করা